টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتفرد بالخلق علما وإيجادا، المتوحد بالتشريع يسرا وإسعادا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصد واجتهادا واستنباطا واستمدادا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه المتآلفين حبا وودادا، ومن تبعهم بإحسان يرجو من الله فوزا ورشادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات، يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين. وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون. يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর বাদশা বলল, আমি স্বপ্নে দেখছি 7টি হৃষ্টপুষ্ট শক্তিশালী তাজা গাভী, এগুলোকে খাচ্ছে 7টি জীর্ণ শীর্ণ দুর্বল গাভী, আর 7টি সতেজ সবুজ দানা শীষ, আর 7টি শুষ্ক শীষ। হে আমার পরিষদবর্গ, তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকো, করে থাকো। তারা বলল, এগুলো হচ্ছে অনর্থক, অস্পষ্ট, অলিক, এলোমেলো স্বপ্ন, আর আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জ্ঞানী নয়। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গীদ্বয়ের মধ্যে, কারা সঙ্গীদ্বয়ের মধ্যে যে মুক্তি পেয়েছিল আর অনেক দিন পর তার স্মরণ হলো, সে বলল, আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, সুতরাং তোমরা আমাকে ইউসুফের নিকট পাঠাও। জেলখানায় এসে সে বলল, হে ইউসুফ, হে মহাসত্যবাদী, আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দেন যে 7টি সতেজ হৃষ্টপুষ্ট তাজা গাভী, এগুলোকে খাচ্ছে 7টি দুর্বল, কমজোর, জীর্ণ শীর্ণ শুষ্ক গাভী, আরও 7টি সতেজ শীষ আর 7টি শুষ্ক শীষ, যাতে করে আমি মানুষের নিকট যাই, যাতে করে তারা এই স্বপ্নের ব্যাখ্যা জানতে পারে। ইমাম মুসলিম শাখার অন্তর্গত নাজমা ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরা ইউসুফ থেকে 4টি আয়াত, 43 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি, যেখানে আল্লাহ তাআলা তৎকালীন মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখেছিল এবং এই স্বপ্নকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কারামুক্তির একটি উপায় হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম
তার সত্যবাদিতার মাধ্যমে তিনি কিভাবে কারামুক্তি পেলেন, এইসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছিল। এই জন্য দিনের কথা বলার অপরাধে, দিনের কাজ করার অপরাধে যাদেরকে কারাগারের অন্ধকার কাষ্ঠে বন্দী করা হয়, এটাকে বলা হয় সুন্নত ইউসুফ। এটি ইউসুফ আলাইহিস সালামের একটি সুন্নত। পরবর্তীতে যুগে যুগে অনেক নেককারদেরকে, সালেহীন সিদ্দিকীনদেরকে কারাবন্দী করা হয়েছে এই দিনই কথাবার্তা বলার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে। জাতি চাইল ইউসুফ আলাইহিস সালামকে কারাবন্দী রাখতে, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে কারামুক্তি করতে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যখন কোনো জিনিস করতে চান, হাইয়া আল্লাহু আসবাবাহু, বিভিন্ন সবব, বিভিন্ন উপায় উপকরণ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এমনভাবে আল্লাহ রাস্তা উন্মুক্ত করে দিবেন, আপনি চাইলে আর এই রাস্তাকে বন্ধ করে রাখতে পারবেন না। সেই সময় যে মিশরের সর্বোচ্চ শিখরে ছিল, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল, মিশরের যে বাদশা ছিল, তাকে আল্লাহ তাআলা বারবার একটি স্বপ্ন দেখাচ্ছিলেন। সে বলল ইন্নি আরা, ইন্নি রাআইতু, সে বলে না আমি দেখেছি, বলে নাই, সে বলেছে ইন্নি আরা, আমি বারবার দেখছি। তাকে আল্লাহ তাআলা বারবার স্বপ্ন দেখাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে মুক্ত না করা পর্যন্ত সে একটা স্বপ্ন দেখেই যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেনই বা বাচ্চাকে এই স্বপ্ন দেখালেন? আর বাচ্চার আশেপাশে বড় বড় গণক ছিল, জ্যোতিষী ছিল, জ্ঞানী ছিল। আর মিশরবাসী যুগে যুগে তার জ্ঞানী হয়ে থাকে, সভ্য হয়ে থাকে, বড় বড় জ্ঞানী পণ্ডিত মিশরের সন্তান রয়েছে। কিন্তু বাচ্চার আশেপাশে যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা এই স্বপ্ন সম্পর্কে অজ্ঞ করে রাখলেন, যাতে করে এই স্বপ্নের ব্যাখ্যা শুধু ইউসুফ আলাইহিস সালাম জানবেন। তাহলে সবাইকে আল্লাহ তাআলা কেন মূর্খ করলেন? আর এই স্বপ্নটি আল্লাহ তাআলা কেনই বা ওই সময়ের বাচ্চাকে দেখালেন? আর স্বপ্নটি একটি রাজনৈতিক কেন হলো? আর ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ এই স্বপ্নের ব্যাখ্যা কেন জানলো না? উত্তর একটাই, সেটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ইউসুফকে কারাগার থেকে বের করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা উপায়টি সহজ করে দিচ্ছেন, রাস্তাটি আল্লাহ তাআলা সুগম করে দিচ্ছেন। যেখানেই পা দিবেন দেখবেন আপনার রাস্তা সহজ হচ্ছে, যেখানেই হাত দেন দেখবেন আপনার জন্য রাস্তা সহজ হচ্ছে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা কারোর জন্য রহমতের দরজা খুলে দিতে চান, এটাকে কেউ আটকে রাখতে পারবে না। ইউসুফকে আল্লাহ বের করতে চাচ্ছেন, এখন আল্লাহ তাআলা স্বপ্নকে কাজে লাগাচ্ছেন, বাদশাকে আল্লাহ তাআলা কাজে লাগাচ্ছেন। বিভিন্ন উপায়ে, পন্থায়, পদ্ধতিতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বের করবেনই। আল্লাহ তাআলা চান আপনার ভাইয়ের ব্যবসায় উন্নতি করতে, তার চাকুরির প্রমোশন হতে, তার পরপর সন্তান হবে, তার জায়গা জমিন একের পর এক সে ক্রয় করবে। আমি আপনি যদি হিংসা করি, তার পায়ে ধরে আমরা তাকে নিচে নামাতে চাই, কিছুই করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান যে আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়। পৃথিবীবাসী যদি কারো কল্যাণ চায় বা অকল্যাণ চায় এবং সেটা যদি আল্লাহ তাআলা না চান, সেটা কেউ কিছু করতে পারবে না। বাদশা বারবার স্বপ্নে দেখছিল 7টি মোটা তাজা গাভী। এই মোটা তাজা 7টি গাভীকে খাচ্ছে 7টি দুর্বল গাভী, জীর্ণ শীর্ণ গাভী, যেটি হচ্ছে যুক্তির খেলাফ। যুক্তি বুদ্ধি বলে যে মোটা তাজা খাবে দুর্বল গাভীকে, মোটা তাজা গাভী খাবে দুর্বল গাভীকে। কিন্তু বাদশাহ স্বপ্নে বারবার দেখছিল যে দুর্বল গাভীগুলো, জীর্ণ শীর্ণ গাভী, শরীরে তেমন গোশত নেই, তেমন স্বাস্থ্য নেই, তারা খাচ্ছে এমন মোটা তাজা হৃষ্টপুষ্ট গাভীগুলোকে। আবার সে দেখলো পাশে 7টি সতেজ সবুজ কিছু দানা আছে, বীজ আছে, শীষ আছে, এবং এর পাশে 7টি শুষ্ক বীজ রয়েছে। এবং এই স্বপ্ন সে বারবার দেখছে। বারবার সে তার পরিষদ বর্গকে বলছে, ইয়া আইয়ুহাল মালা আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন।
হে পরিষদবর্গ, নেতৃবর্গ, আমার আশেপাশে তোমরা যারা আছো, বড় বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার, বুদ্ধিজীবী, জ্ঞানী, স্বপ্নের ব্যাখ্যা দাও। কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারছিল না। অথচ সেই সময় মিশরে প্রসিদ্ধ ছিল জাদুবিদ্যা এবং বড় বড় গণক ছিল, জ্যোতিষী ছিল। সেজন্য মুসা আলাইহিস ইসলাম যখন মিশরে এসেছিলেন তখন জাদুর কী ছিল? প্রচলন ছিল। আর মুসা আলাইহিস ইসলাম আসার আগে গণক এত বেশি ছিল, তারা ফিরআউনকে বলে দিয়েছিল যে তোমার পতন হবে এই বনী ইসরাঈলের এক সন্তানের হাতে। তো তারা গণক ছিল, জাদুকর ছিল, জ্যোতিষী ছিল, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যায় সবাই একবারে অজ্ঞ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা বলল, আমরা অনেক স্বপ্ন এর ব্যাখ্যা করেছি, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আমরা করতে পারছি না। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين। আমাদের কাছে মনে হচ্ছে এটি একটি অর্থহীন স্বপ্ন, অলীক স্বপ্ন। মনের ভাব, পুরা দিন আপনি যা দেখেন, যা ভাবেন, যা শুনেন, সেই হিসাবটা বিলানোর জন্য দেখা যায় ঘুমের মধ্যে আপনি সেটা দেখেন। এটি হচ্ছে এই ধরনের স্বপ্ন যার কোনো আগাও নেই, মাথাও নাই। আমরা এই সকল স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। এই পরিষদে সাধারণ এক লোক ছিল, বাচ্চা সম্বোধন করছিল বড় বড় যারা জ্ঞানী ছিল, বুদ্ধিজীবী ছিল, ক্ষমতাধর ছিল, যাদের হাতে দেশের বড় বড় ক্ষমতা ছিল। তারা যখন বলল আমরা ব্যাখ্যা দিতে পারছি না, এমন সময় বাচ্চার মদ যে ব্যক্তি আপনার পরিবেশন করত, সার্ভ করত, যেমন বর্তমানে বড় বড় মজলিসে বা বড় বড় অফিসে যারা চা গাহওয়া বা ইত্যাদি, মানে টি বই যাদেরকে বলা হয়, এই ধরনের, যেরকম তাদের সাধারণত সমাজে তেমন একটা দাম থাকে না। তো সেখানে বাচ্চার খেদমতে, বাচ্চার প্রাসাদে সে সম্বোধন করছে বড় বড় জ্ঞানীদেরকে, ক্ষমতাধরকে। আর সেখানে যে ব্যক্তি মদ পরিবেশন করত তার তো সেখানে কোনো দাম নেই। এই লোকটি ছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে ছিল এবং সে স্বপ্নে দেখেছিল যে ইন্নী আরানি আসিরু খামরা, আমি মদ পরিবেশন করছি। এবং এই স্বপ্নের ব্যাখ্যা সে ইউসুফ আলাইহিস সালামের নিকট চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন যে তুমি স্বপ্নে দেখছো যে তুমি মদ পরিবেশন করছো, এর অর্থ হচ্ছে তুমি যেরকম আগে বাচ্চার মদ পরিবেশন করতে, আবার তুমি কারামুক্ত হয়ে তুমি তোমার চাকরিতে বহাল থাকবে। এবং সত্যি সত্যি তাই হলো। সে আবার তার চাকরিটি ফিরে পেল। তার উপর এই কেস করা হয়েছিল সে নাকি বাচ্চার খাবারে বিষ মিশিয়েছিল, কিন্তু সে নির্দোষ প্রমাণিত হয়েছে, আবার সে তার চাকরিতে ফিরে গিয়েছে। সে দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম আমার স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করেছেন সেভাবেই হয়েছে, তার মানে তিনি সত্যবাদী। যখন সবাই লাজবাব হয়ে গেল, খামোশ হয়ে গেল, তখন যে ব্যক্তি শরাব পরিবেশন করে, মদ পরিবেশন করে, সে বলল অনুমতি নিয়ে যে যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো, আমি ব্যবস্থা করতে পারবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সে যখন কারাগার থেকে বের হচ্ছে, তার চাকরিতে ফিরে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেছিলেন বাচ্চার কাছে গিয়ে আমার কথা উল্লেখ করিও যে আমার সাথে কারাগারে এরকম নির্দোষ এক লোক ছিল, তার নাম ইউসুফ, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। বাচ্চা সরাসরি হস্তক্ষেপ করলে আমাকে কারামুক্ত করতে পারেন। কিন্তু এই লোকটা তারা চাকরিতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে গিয়েছিল। অনেক কাল পর ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, অনেক দিন পর যখন বারবার বাদশা স্বপ্ন দেখছেন এবং সবার নিকট ব্যাখ্যা চাচ্ছেন, আর সবাই যখন স্বপ্নের ব্যাখ্যা করতে অপারগতা প্রকাশ করলেন, ওই ব্যক্তির স্মরণ হলো যে কারাগারে তো আমার সাথে ইউসুফ আলাইহিস সালাম নামক এক ব্যক্তি ছিল, আর সে তো আমার স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করেছে সেভাবে বাস্তবায়ন হয়েছে। আমি আমার চাকরিতে ফিরে এসেছি এবং কারাগারে আমি দেখেছি লোকটা কত সৎ, কত ভালো, কত নেককার। সুবহানাল্লাহ। আমি তার নিকট ফিরে যাই, সে অবশ্যই বাদশার এই স্বপ্নটি ব্যাখ্যা করতে পারবে এবং বাদশার এই স্বপ্নের ব্যাখ্যা সে যদি করতে পারে তাহলে অবশ্যই খুশি হয়ে বাদশা তাকে এই কারাগার থেকে মুক্ত করবেন। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। আল্লাহ তাআলা বলেন
ওই কারাগারে ইউসুফ আলাইহিস সালামের সাথে যে দুইজন ছিল, এর মধ্যে যিনি কারাগার থেকে বের হলেন এবং অনেক দিন পর ইউসুফ আলাইহিস সালামের কথা তার স্মরণ হলো, সে বলল, আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, আমাকে ইউসুফ আলাইহিস সালামের নিকট যেতে দাও। তাকে যেতে দেয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের নিকট গিয়ে সে প্রথম যে কথা বলল, হে ইউসুফ, হে মহাসত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে সে কাছ থেকে কত তার চরিত্রের, উন্নত চরিত্রে সে দেখেছে বিধায় সে শুধু ইউসুফ বলে না, বলেছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে মহাসত্যবাদী ইউসুফ। কারণ কারাগারে একবারে কাছে থাকতে পেরেছে এবং কাছ থেকে দেখেছে। মানুষ বাহিরে যখন যায় মুখোশ পড়তে পারে, চেহারা ফেস চেঞ্জ হয়ে যায়, কিন্তু একসাথে যখন থাকে, এক রুমে থাকে, এক জেলে থাকে, এক সেলে থাকে, তখন কাছ থেকে চেনাটা কি হয়? সহজ হয়। ইউসুফ আলাইহিস সালামের নিকট যখন সে ব্যাখ্যা চাইল, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবঈ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, 60টি মোটা তাজা গাভীকে খাচ্ছে 60টি দুর্বল জীর্ণ শীর্ণ গাভী, আর 60টি সতেজ দানা রয়েছে এবং ওয়া উখরা ইয়াবিসাত, 60টি শুষ্ক দানা রয়েছে। এর ব্যাখ্যা কি? আপনি আমাকে বলে দিন, যাতে করে মানুষের নিকট গিয়ে আমি ব্যাখ্যাটি বলি, যাতে করে তারা জানতে পারে। তিনি ব্যাখ্যাটি বলে দিলেন। 60টি সবুজ, 60টি মোটা তাজা গাভী দ্বারা উদ্দেশ্য হতে সামনের 60টি বছর এই মিশরের খুব আনন্দের 60টি বছর হবে, খুব সুদিন হবে, বৃষ্টি হবে, ফসল হবে। কিন্তু এই দিনগুলোকে খেয়ে ফেলবে এরপরের 60টি দুর্ভিক্ষের বছর। যেরকম 60টি জীর্ণশীর্ণ গাভী খেয়ে ফেলেছে 60টি মোটা তাজা গাভীকে, 60টি সতেজ সবুজ দানা, আবার 60টি শুষ্ক দানা। অর্থাৎ প্রথম 60টি বছরে সবুজ দানা উৎপন্ন হবে, দেশ সবুজ হবে, ফসল উৎপন্ন হবে, তোমরা রস নিংড়াবে, ফল খাবে, দুধ পান করবে। এরপরে এমন 7 বছর আসবে দুর্ভিক্ষের কারণে যা তোমরা সঞ্চয় করবে এছাড়া আর কিছুই তোমরা খুঁজে পাবে না। তিনি তাদেরকে পরামর্শ দিলেন, প্রথম 7 বছরে তোমরা সব খেয়ে ফেলিও না, তোমরা কি করবে? একদিকে চাষাবাদ করবে, অন্যদিকে কিছু তোমরা সংরক্ষণ করে রাখবে, যাতে করে পরের 7 বছরে তোমরা আগের 7 বছরে যা সংরক্ষণ করে রেখেছিলে সেগুলো থেকে তোমরা ধীরে ধীরে খাবে। এভাবে 14 বছরের পরিকল্পনা তিনি তাদেরকে দিলেন। প্রথম 7 বছর কিছু খাবে, কিছু সঞ্চয় করে রাখবে, পরের দুর্ভিক্ষের বছর ওই আগের 7 বছরে যা তোমরা সঞ্চয় করে রেখেছিলে এগুলো তোমাদের কাজে আসবে। আর 15 নম্বর বছরে কি করতে হবে সেটি বাচ্চা স্বপ্নে দেখেন নাই, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে বলে দিয়েছিলেন এবং তিনি এই ব্যক্তিকে বলে দিয়েছেন যে সেটা হচ্ছে 15 নম্বর বছর হবে এমন সুখের বছর, প্রচুর বৃষ্টিপাত হবে, ফলে মানুষ বৃষ্টি সিক্ত হবে, আবার সুদিন ফিরে আসবে। এই ব্যক্তি যখন বাদশার নিকট এসে এই স্বপ্নের ব্যাখ্যাটি বলল, বাচ্চা তো খুব বেশি খুশি হলেন। যে যখন পরিষদবর্গ, নেতৃবর্গ, মন্ত্রী পরিষদ কেউই বলতে পারছে না, এমন সময় কারাগারে ইউসুফ নামক এক ব্যক্তি শুধু স্বপ্নের ব্যাখ্যা বলেছে তা নয়, বরং রাষ্ট্র পরিচালনা করার ভবিষ্যতের সামনের 15 বছরের পরিকল্পনা আমাদেরকে বলে দিয়েছে। ফলে বাদশা তাকে সেখান থেকে বের করে কারাগার থেকে সরাসরি মিশরের খাদ্য এবং অর্থমন্ত্রী বানিয়ে দিল। ইজআলনি আলা খাযাইনিল আরদ। পর্যায়ক্রমে এক সময় ইউসুফ আলাইহিস সালামের হাতে পুরা মিশরের ক্ষমতা চলে আসে, তিনি মিশরের বাদশা হয়ে যান। এই ব্যক্তি যখন কারাগারে আসলো, প্রথম এসে ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছিল, হে ইউসুফ, হে সিদ্দিক, হে ইউসুফ, হে মহাসত্যবাদী। এ থেকে অনুমান করা যেতে পারে কারাগারে অবস্থানকালে এই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের পবিত্র জীবন, পবিত্র চরিত্র দ্বারা কতটুকু বিপুলভাবে সে প্রভাবিত হয়েছিল, কতটুকু প্রভাবিত হলে সে এত সুন্দরভাবে ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করলো। কারণ ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘকাল অনেক দিন অতিবাহিত হওয়ার পর, ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, আল্লাহ বলেন সে কারাগার থেকে বের হওয়ার পর অনেক দিন ইউসুফ আলাইহিস সালামের কথা সে ভুলে গিয়েছিল, কিন্তু অনেক কাল অতিবাহিত হওয়ার পরও ওই প্রভাব এখনও তার মনে প্রাণে অটুট ছিল। তাই লোকটি কারাগারে পৌঁছে ঘটনা বর্ণনা করার আগেই প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক। সিদ্দিক হচ্ছে
কথায় কাজে যে ব্যক্তি সাচ্চা হয়, কথায় কাজে সত্যবাদী হয়, কথায় কাজে যার কোনো গরমিল নেই, কারাগারে দীর্ঘদিন যাবৎ আপনার সাথে কাজ থেকে আপনাকে দেখেছি, আপনি যা বলেন তাই করেন। সুবহানাল্লাহ। কারণ নবী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে 1 ওহী আসতে হবে, 2 মুআজিজা দেখাতে হবে, 3 উন্নত মানের চরিত্রের অধিকারী হতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে কাছ থেকে এই ব্যক্তি দেখেছে যে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, ইউসুফ আলাইহিস সালাম আমানতদার, বিদায় সে তার অজান্তে স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার আগেই সে বলে ফেলেছে ইউসুফু আইয়ুহাস সিদ্দিক, হে সিদ্দিক, হে ইউসুফ। আর এই জন্য সে ইউসুফ আলাইহিস সালামকে সিদ্দিক বলেছে, কারণ সে দেখেছে ইউসুফ আলাইহিস সালাম কেমন সত্যবাদী। তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা যেরকম করেছেন সত্যি সত্যি এভাবে বাস্তবায়ন হয়েছে। এবং বাদশার স্বপ্নও সে ইউসুফ আলাইহিস সালাম যেরকম ব্যাখ্যা করেছেন সত্যি সত্যি এভাবে 7 বছর করে প্রথমে সুদিন এসেছে, তারপর দুর্ভিক্ষ এসেছে, 15 নম্বর বছর আবার বৃষ্টিপাত হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে তিনি মূলত মুক্তি লাভ করেছেন তার সততার কারণে। কিসের কারণে? তিনি যদি গোজামিলি করতেন, অসত্য কথা বলতেন, কারাগারে থেকেই যেতেন। বাহ্যিকভাবে মনে হচ্ছিল তিনি সত্য কথা বলার কারণে কারাগারে গেছেন। জুলাইখা যখন তাকে অশ্লীলতার দিকে আহ্বান করলো, তিনি আহ্বানে সাড়া দেন নাই এবং প্রমাণিত হলো ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলা হলো ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামন দিক দিয়ে কাটা হয়ে থাকে, তার মানে ইউসুফ আলাইহিস সালাম অসত্য বলছেন, জুলাইখা সত্য বলছে। আর যদি পিছন দিক দিয়ে কাটা হয়ে থাকে, তার মানে ইউসুফ আলাইহিস সালাম সত্য বলছেন এবং জুলাইখা মিথ্যা বলছে। দেখা গেল ইউসুফ আলাইহিস সালাম সত্য বলছেন, জুলাইখা মিথ্যা বলেছে। তারপরেও যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো, তিনি সত্য থেকে 1 চুল পরিমাণও সরেন নাই। এই সত্যের উপর টিকে থাকার কারণে বাহ্যিকভাবে সত্যের কারণে বিপদ আসছে, বাহ্যিকভাবে সত্যের কারণে মুসিবত আসছে। সত্য বলার কারণে তিনি জেলখানায় গেছেন, কিন্তু দূরদৃষ্টিতার দিক দিয়ে কল্যাণ হয়েছে, কারণ জেলখানায় না গেলে মিশরের সিংহাসনে বসতে পারতেন না। অনেক সময় আমি আমাদের সংকীর্ণ দৃষ্টিতে দেখি যে সততা, সত্যবাদিতা, আমানতদারির সাথে ব্যবসা করলে আমার সুদিন আসবে না, দিন দিন শুধু আমার ব্যবসায় ধস নামবে। একটু সুদে হাত দিলে, একটু ঘুষের মাধ্যমে, হারামের মাধ্যমে, একটু ধোঁকা প্রতারণা করলেই আমার সুদিন চলে আসবে। এটি হচ্ছে আমাদের সংকীর্ণ দৃষ্টি। কিন্তু দূরদৃষ্টি যদি হয়, তাহলে শেষ পরিণতির দিক দিয়ে অসত্যতার কারণে কষ্ট আসে, আর সততার কারণে সুদিন আসে, আরাম আসে, শান্তি আসে। সম্মানিত ভাইরা, অতএব ইউসুফ আলাইহিস সালামের যে মহাগুণ এই আয়াতে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে সত্যবাদিতা, আস-সিদ্দিক। ইউসুফ আলাইহিস সালাম মহাসত্যবাদী এবং এই সততা তাকে বাঁচিয়েছে। আস-সিদকু মানজাতুন ওয়াল কাযিবু মাহলাকা। সত্য বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কারণ একটি মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য, ওই মিথ্যাকে জোড়াতালি দেওয়ার জন্য আরও 70টা মিথ্যা বলতে হয়। ফাইন্নাল কাযিবা রিবাতুন ওয়াস-সিদকা তুমানিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য হচ্ছে প্রশান্তি। সত্য বলার পর আমার মনে দুর্বলতা নাই, আবার কেউ আমার এই কথা প্রকাশ করে ফেলছে কিনা, কারণ আমি তো সত্যই বলেছি, বাস্তবটাই বলেছি। কিন্তু মানুষ যখন মিথ্যা বলে, যত বড় গলায় বলুক, ভিতরে একটা দুর্বলতা থাকে, এটা তদন্ত করে বের হয়ে যায় কিনা, আমার গোপন তথ্যগুলো সবাই জেনে ফেলে কিনা, এই ফেলে কিনা একটি দুর্বলতা সবসময় অন্তরে থাকে। ইউসুফ আলাইহিস সালাম মহাসত্যবাদী ছিলেন। এই সত্যতা এবং সত্যবাদিতা এবং সত্যবাদিতার সর্বোচ্চ মানকে আরবিতে আস-সিদ্দিকিয়া বলা হয়। নবীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সিদ্দিক হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, আর এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিধাহীন চিত্তে, কোনো সন্দেহ সংশয় ছাড়া সত্য আসার পর সত্যকে সত্য বলে যিনি গ্রহণ করেন, তাকে সিদ্দিক বলা হয়। والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون। অতএব সম্মানিত ভাইরা, দুনিয়া এবং আখিরাতে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমাদেরকে
সত্যবাদিতা এবং সততার পথ অবলম্বন করতে হবে। আজ মুসলিম জাতি হিসাবে সাধারণত আর বাংলাদেশি জাতি হিসাবে বিশেষ করে আমরা সততা এবং সত্যবাদিতা থেকে অনেক পিছনে। একটি পণ্য সামনে আসলে আমার সন্দেহ থাকে এটা কি লেখা আছে মেডিং বাংলাদেশ, মেডিং পাকিস্তান। একটা বাংলাদেশ বা পাকিস্তান মুসলিম রাষ্ট্র দেখার পরে আমার সন্দেহ চলে আসে এটা কি আসলি না 2 নাম্বারই, সে যে স্টিকার দিয়েছে এটাকে সত্য না মিথ্যা। কিন্তু অমুসলিম রাষ্ট্র জাপান বলেন বা অন্য যে কোনো অমুসলিম রাষ্ট্রে তাদের পণ্য দেখার পর সেই সন্দেহ আসে না, কারণ আমাদের একটি বিশ্বাস হয়ে গেছে তারা মিথ্যা বলে না, আমরাই মিথ্যা বলি। ব্যবসা বাণিজ্যে মিথ্যা, কথাবার্তায় মিথ্যা, লেনদেনে মিথ্যা, মুআমালাত, মুআশারাত, আখলাক সব জায়গায় মুসলমানরা মিথ্যা বলতে এখন অভ্যস্ত হয়ে গেছে। আর বিশেষ করে আমরা বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওজনে সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আজ আমাদের মিথ্যা প্রবেশ করেছে। ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী সত্যবাদী ছিলেন, এবং সবচেয়ে বড় কথা আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মহা সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটি কথা হচ্ছে সত্য, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা হচ্ছে কুল সাদাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বলো সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেন। আল্লাহ তাআলা কখনো কোনো মিথ্যা, এবং আল্লাহর কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলে তার সব কথা সত্য, কারণ সে কোরআন থেকে কথা বলছে। কোরআন সত্য, কোরআন দিয়ে কথা বলাটাও হচ্ছে সত্য। মান ক্বালা বিহি সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্য বলবে। আমি যখন কোরআন সুন্নাহর বাইরে বানায়া বা শুনে কোনো একটি ঘটনা বলবো, কিচ্ছা বলবো, এটি বানোয়াটও হতে পারে আবার সত্য হতেও পারে, আর সত্য হলেও সত্য মিথ্যা মিশ্রিত হতেও পারে। কিন্তু কোরআন থেকে একটা আয়াত বলার পর আপনি এটা বলার কোনো সুযোগ নেই ভাই এই আয়াত কি জাল, বানোয়াট, ভিত্তিহীন, দঈফ না সহি, এটা বলার কোনো সুযোগ, কারণ কোরআন পুরাটাই সহি, কোরআন পুরাটাই সত্য, কোরআন পুরাটাই শুদ্ধ, তাতে মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, ডান দিক থেকে বাম দিক থেকে বাতিল মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নেই। কোরআন স্পষ্ট, কোরআন সত্য, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহর চেয়ে সত্য কথা আর কারো হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআন এমন সত্য যে কোরআনের একটি গুণগত নামই হয়ে গেছে as-সিদক। সিদক মানে সত্যবাদিতা, সত্য। কোরআন করিম, আল কোরআনুল হাকিম, আল কোরআনুল মাজিদ, কোরআনের অনেক গুণগত নাম, এর মধ্যে একটি নামই হচ্ছে as-সিদক, সত্য, কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যাই নাই। সুবহানাল্লাহ। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআ। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযাবা বিস-সিদকি, সত্যকে যে ব্যক্তি অস্বীকার করে তার চেয়ে বড় জালিম কে হতে পারে। সত্য বলতে এখানে বোঝানো হয়েছে আল কোরআন। ওয়া কাযাবা বিল কোরআন, আল্লাহ বলেন এই যে কোরআনকে অস্বীকার করে, আল্লাহ বলেন সত্যকে অস্বীকার করে, মানে কোরআনের নামই হয়ে গেছে সত্য। সুবহানাল্লাহ। কোরআন সত্যতা, সততা, আদল, ইনসাফ দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ তাআলা প্রত্যেকটি কালাম যেমন সত্য, আল্লাহ তাআলা প্রত্যেকটি ওয়াদাও সত্য। আল্লাহ তাআলা যত ওয়াদা করেন দুনিয়াতে হোক আখিরাতে হোক, হতে পারে আবার নাও হতে পারে, এরকম সন্দেহ করলেও ঈমান থাকবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি ওয়াদা হচ্ছে সত্য, অবশ্যই বাস্তবায়ন হবে। যেমন নবীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, আমাদের সাথেও আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর কালাম মানলে, নবীদের কথা মানলে আল্লাহ তাআলা নাজাত দিবেন, সম্মান দিবেন, বিজয় দান করবেন। সত্যি সত্যি বান্দার আল্লাহর কালাম মানলো, তারপর আল্লাহ ধ্বংস করেছেন, এরকম কি কখনো হয়েছে? না, হয় নাই। ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين। আল্লাহ তাআলা বলেন এভাবে আমি নবীদের সাথে যে ওয়াদা করেছি যে যখন শাস্তি আসবে আপনারা বেঁচে যাবেন, ঈমানদাররা বেঁচে যাবে, কাফিররা ধ্বংস হবে, আমি যে ওয়াদা করেছি আল্লাহ তাআলা বলেন বাস্তবে আমার ওয়াদা সত্য বলে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যখন মক্কা কাফিরদের হাতে, এবং মুসলমানরা ভাবতেন এবং আশা করতেন কোনো একদিন আমরা স্বাধীনভাবে নিরাপত্তাপূর্ণ পরিবেশে মক্কাতুল মুকাররমায় কাবা ঘরে আমরা তাওয়াফ করব।
কিন্তু এটা কি সম্ভব? কারণ পুরা মক্কা হচ্ছে কাফিরদের হাতে। যখন এটি অসম্ভব বলে মনে হতো, এমন সময় একদিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখালেন যে তিনি এবং সাহাবীরা নিশ্চিন্তে কাবা ঘুরে তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আর নবীদের ওয়াদা হচ্ছে সত্য, নবীরা যা দেখেন তা অবশ্যই ওয়াহি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা কাফিরদের হাতে, তখন তিনি স্বপ্নে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কাবা ঘর তাওয়াফ করেছেন। এর অর্থই হচ্ছে একদিন মক্কা বিজয় হবে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াদা করেছেন যে মক্কা কি হবে? বিজয় হবে। ওয়াদাটি কি মিথ্যা না বাস্তবে তিনি সত্য বলে প্রমাণ করেছেন? সত্য বলে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা যত ওয়াদা করেন প্রত্যেকটি ওয়াদা তিনি সত্য বলে প্রমাণিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা করেছেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। কোনো ভয় ছাড়া, আশঙ্কা ছাড়া, কে দেখে ফেলছে, কে ধরে ফেলছে, কোনো কাফির মুশরিকের ভয় আতঙ্ক থাকবে না, বরং আপনাদের হাতে পুরা ক্ষমতা, এমন অবস্থায় আপনারা মক্কায় প্রবেশ করবেন, সে ওয়াদা আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে দুনিয়ার ওয়াদা। আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন এই প্রত্যেকটি ওয়াদা সত্য। যেমন মুত্তাকিরা যাবে জান্নাতে এবং সেখানে তারা নদ নদী পাবে। আল্লাহ তাআলা বলেন সেই ঠিকানা হচ্ছে সত্য, অবশ্যই হবে। সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। মাকআদি সিদকিন, এগুলো হচ্ছে সত্য ঠিকানা। ওয়াদাস সিদকিল্লাযী কানু ইউআদুন, সত্য ওয়াদা। সারা জীবন আমল করলাম, নামাজ পড়লাম, সিয়াম পালন করলাম, রমজান মাসে কষ্ট করলাম, কোরআন পড়লাম, শিখলাম, মৃত্যুর পরে দেখা গেল আসলে জান্নাত বলতে কিছুই নাই। এগুলি সব ধোঁকা, প্রতারণা। আসলে জান্নাত বলতে কিছু নাই। এরকম হবে? নাউযুবিল্লাহ, এরকম হবে না। আসেন, কাজ করেন, ঘন্টায় আপনাকে এত করে দেয়া হবে, দিনে এত করে দেয়া হবে, পরে দেখা যায় কিছুই নাই, দিল না। এরকম হয় কিনা মানুষের সাথে? আল্লাহ বলেন না, আমি যে ওয়াদা করি আমার প্রত্যেকটা ওয়াদা সিদক, সত্য। এবং জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে হাতে নাতে এই সকল নিয়ামতগুলো পাবে, উপভোগ করবে, আনন্দ ফুর্তি করবে, তখন তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সাথে যত ওয়াদা করেছেন প্রত্যেকটা ওয়াদা সত্য বলে তিনি বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা হচ্ছেন মহা সত্যবাদী। আল্লাহ তাআলা প্রেরিত প্রত্যেক নবী সত্যবাদী ছিলেন। কোনো নবীর চরিত্রে এমন ছিল না যে দিনে একটি করেন, রাতে আরেকটি করেন। বর্তমান সমাজের নেতা নেত্রীদের অবস্থা কি, চরিত্র কি? কিন্তু নবীরা এমন ছিলেন না। বলে দিতেন প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলে দিয়েছেন, রাতের আধারে যা আমার চরিত্রে দেখো, দিনের আলোতে তা মানুষদেরকে বলে দাও। কারণ মানুষের সামনে পীর, হুজুর, মুন্সি আর গোপনে গোপনে কাফির, মুশরিক, বাতিলদের সাথে সম্পর্ক তিনি এমন ছিলেন না। তার কথায় কাজে কি ছিল? মেয়ে ছিল। তিনি সত্যবাদী ছিলেন। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, তিনি মহাসত্যবাদী ছিলেন। যা বলতেন তা করতেন। একাধিক নবী সম্পর্কে আল্লাহর নাম নিয়ে নিয়ে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম মহাসত্যবাদী নবী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাম মহাসত্যবাদী নবী ছিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম যত ওয়াদা করতেন প্রত্যেকটি ওয়াদা তিনি পূর্ণ করতেন। সুবহানাল্লাহ। 2 মাস পর টাকা দিব, 3 মাস হয়ে যা খবর নাই, 5 মাস হয়ে যা খবর নাই। নিয়েছিল 5000 রিয়াল, পরে দেখা যায় দেওয়ার সময় 100, 200, 300, 500, 50 এরকম ভাঙতি করে করে দেয়। মুসলমানদের এই ধরনের চরিত্র আছে না নাই? নবীরা এমন ছিলেন না। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সাদিকাল ওয়াদি, ওয়াদা সত্য করতেন তিনি। বলেছেন 2 মাস তো 2 মাস, 8টায় তো 8টায়, 9টায় তো 9টায়। আমরা 5 জন আসবো তো 5 জন। আমাদের দেশে কি বলা হয়? 9টার গাড়ি কয়টায় ছাড়বে? মানে কথার এবং কাজের সাথে পুরা জনগণই আমাদের এই অবস্থা হয়ে গেছে যে আমরা সবাই বলি যে 9টার গাড়ি কয়টা ছাড়বে। নবীরা এমন ছিলেন না, সত্যবাদী ছিলেন। যে ওয়াদা
করতেন, মুখে যা বলতেন তারা তাই করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে আল্লাহ বলেন নাই, ইমানদারেরা বলে নাই, বরং এই মক্কার লোকেরাই তাকে উপাধি দিয়েছে as-সাদিকুল আমিন। as-সাদিক মানে মহাসত্যবাদী, আল-আমিন মানে আমানতদার। তার 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে তারা কেমন সত্যতা দেখেছে, সত্যবাদিতা দেখেছে, তারাই উপাধি দিয়ে দিল। এবং পথে ঘাটে দেখা মাত্রই তারা আর তাকে মুহাম্মদ বলতো না, বলতো as-সাদিকুল আমিন। সুবহানাল্লাহ, তার নামই হয়ে গেছে কি as-সাদিকুল আমিন। আর এখন আমাদের অনেকে দেখলে মানুষ বলে ওই বাটপার আসছে, নামই হয়ে যায় কি বাটপার, চিটার, 2 নম্বর। কারণ আবার দেখা যায় এই যাদের সম্পর্কে এই সকল উপাধি দেওয়া হয় 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু কথায় কাজে কোনো মিল নেই, লেনদেনে কোনো স্বচ্ছতা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবী হন নাই। 40 বছর আগের কথা, নবী হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে এত উন্নত মানের চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় তখন কি হন নাই, নবী হন নাই। সেই নবুয়তের আগ থেকেই আল্লাহ তাআলা তাদেরকে এভাবে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, তাদেরকে উন্নত মানের চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কাছ থেকে দেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছরের সংসার হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে আসলেন, কাঁপছেন, প্রথম ওহী এসেছে। তিনি ভাবছেন এটা কি কোনো জিন না কোনো সমস্যা, হঠাৎ আমি কি দেখলাম, কি শুনলাম, এই প্রথম ওহীর অভিজ্ঞতা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নেই। সহিহ বুখারীর একবার শুরুতে এই হাদিসটি, কিতাবু বাদিল ওয়াহি, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিস। হে আমার হাবিব, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, এটা ফেরেশতা এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং আমি আপনার স্ত্রী খাদিজা সাক্ষী দিচ্ছি, এবং এই সাক্ষী হচ্ছে 15 বছরের সংসারের পর। বাইরের মানুষ আপনাকে ফেরেশতা বলে, ভালো বলে, কিন্তু স্ত্রী কি বলে? স্ত্রী আপনার মুখোশ সম্পর্কে ভালোই জানে, আপনার চরিত্র সম্পর্কে ভালোই জানে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সবচেয়ে কাছের ব্যক্তি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনি ভয় পাবেন না, এটা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সম্মান করবেন, ভবিষ্যতে আপনি অনেক সম্মানিত হবেন, অনেক মহান হবেন। কারণ আমি স্ত্রী সাক্ষী দিচ্ছি, আপনি সব সময় তাসদুকুল হাদিস, সত্য কথা বলেন। সুবহানাল্লাহ। ভিতর থেকে দেখেছি, কাছ থেকে দেখেছি, ঘরের ভিতরে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় সত্য কথা বলেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সকল সাহাবীরা থাকতেন, বিশাল একটি জনসভায় গেলেন, খুব সুন্দর জুব্বা পরে, খুব সুন্দর একটি বেশভূষা নিয়ে, সবাই ভালো বলে, কিন্তু কাছের লোক আপনার আসল চরিত্র জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে যে কয়েকজন সাহাবী ছিলেন, এর মধ্যে একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। সবচেয়ে কাছের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এবং তিনি হচ্ছেন সত্যবাদী, এবং সত্য বলে তাকে আমরা মনে করতাম। সুবহানাল্লাহ। আমরা কাছ থেকে তাকে দেখেছি, কোনোদিন চোখের ইশারায় কাউকে ধোঁকা দিতেন না, মাথার ইশারায়, আঙ্গুলের ইশারায়। বইটাকে সবাই বসা, কেউ টের পেল না, আমি যাকে বোঝাচ্ছি শুধু সেই টের পেল, আসলে কথা একটা বলছি, আমি বোঝাচ্ছি আরেকটা। হয় কেন এগুলো? চোখের ইশারায় হত্যা করা হয়, চোখের ইশারায় ধোঁকা দেয়া হয়। ফল বিক্রি করার সময়, লেনদেন করার সময় দেখা যায় কত ধরনের ধান্দাবাজি, ধোঁকাবাজি, প্রতারণা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে দেখেছি, বুঝেছি, শিখেছি তার কাছ থেকে সততা, সত্যবাদিতা। ওয়া হুয়া সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী এবং সত্য বলে আমরা তাকে বিশ্বাস করতাম। সুবহানাল্লাহ। এবং ঈমানদারেরা মনে প্রাণে সব সময় বিশ্বাস করত, আল্লাহ যে ওয়াদা করেছেন, ওয়াদা অবশ্যই সত্য। যত সংকটপূর্ণ পরিস্থিতি আসুক না কেন, কঠিন মুহূর্ত আসুক না কেন, ঈমানদারদের ওয়াদা, আল্লাহ বলেছেন বিজয় আসবে তো আসবে, বিজয়টা আমি চোখে দেখছি না, কিন্তু আল্লাহ যেটা বলেছেন বিজয় আসবে, তার মানে বিজয় অবশ্যই। খান্দক যুদ্ধে কাফিররা সব দিকে ঘিরে ফেলেছে, বাহ্যিকভাবে বাঁচার কোনো উপায় নেই, বর্তমান গাজার মতো। এখন যদি গাজাবাসীকে বলা হয় বিজয় আসবে, এটি যেমন ইমানের বিষয়, ঠিক তেমনভাবে খান্দক যুদ্ধে এমন ছিল যে বাহ্যিকভাবে কাফিররা সব থেকে ঘিরে ফেলেছে, বাঁচার কোনো উপায় নেই। তখন ঈমানদারেরা কি বলেছিল? ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু
وما زادهم إلا إيمانا وتسليما আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা যখন দেখলো কাফিরদের দল উপদল সব চলে আসছে মদিনায়, তাদেরকে ঘেরাও করে ফেলছে, ঈমান দুর্বল হয় নাই। আল্লাহ কি ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য নয়, তারা এমন বলে নাই, বরং যত তারা দেখে যে রাত গভীর হচ্ছে তাদের বিশ্বাস বাড়ে যে সকাল একবারে আসন্ন। সুবহানাল্লাহ। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা সত্য ওয়াদা করেছেন এবং বিপদ আপদ কঠিন আসার কারণে, কঠোর বিপদ আসার কারণে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা এমন নয়, মুনাফিকরা নিজেরা সবসময় উঠতে বসতে মিথ্যা বলে এবং তারা মনে করে সবাই মিথ্যাবাদী, আল্লাহ যে ওয়াদা করেছেন এগুলো সত্য নয়, তারা এরকম বিশ্বাস করে না। আউযু বিল্লাহ। কারণ মুনাফিকের একটি চরিত্র হচ্ছে সে যা বলে তা করে না, আমানত রাখা হলে খেয়ানত করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, অঙ্গীকার করলে বিশ্বাসঘাতকতা করে, সবসময় মিথ্যা মিথ্যা মিথ্যা। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চরিত্র হচ্ছে তিনটি। একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত বিবৃতি, যত সার্কুলার, যত বক্তব্য, যত আলোচনা, যত বৈঠক, যত সিদ্ধান্ত সবই মিথ্যা। এজন্য মানুষ এখন বিশ্বাসই করে না কোনটি সত্য কোনটি মিথ্যা। ওয়াইদা তুমি না খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। আমরা অনেক সময় এখন বলি যে এখন কাউকে ঋণ দেওয়া মানে একজন শত্রু বানানো, কাউকে ধার দেওয়া মানে একজন কি বানানো, কারণ আমি জানি এই লোকটা দিবে না, বন্ধু ছিল এখন সে এখন আমার কি হয়ে যাবে, কারণ কয়েকদিন পরে যখন আমি তার পিছনে পিছনে যাবো সে একসময় আমার শত্রু হয়ে যাবে। এগুলো আমাদের অসত্য কথা বলতে 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 পারস্পরিক সম্পর্ক ছিন্ন হচ্ছে, শত্রুতা বাড়ছে, ঘৃণা বাড়ছে। কিন্তু নবীরা এমন ছিলেন না। মুনাফিকরা যখন তারা দেখে যে কঠিন বিপদ আসছে, তারা যেমন মিথ্যা বলে, তারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূল বোধহয় মিথ্যা বলেন না। আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। যখন কঠিন বিপদ আসে তারা বলে আল্লাহ এবং তার রাসূল মিথ্যা ওয়াদা করেছেন। নাউযু বিল্লাহ। অথচ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তাদের প্রত্যেকটি ওয়াদা হচ্ছে কি সত্যবাদী। মুনাফিকরা আল্লাহর সাথে ওয়াদা করেও মিথ্যা ওয়াদা করে, এবং এগুলো আমরা অনেকেই অনেক সময় করে ফেলি। হে আল্লাহ আমার ছেলে অসুস্থ, সুস্থ করে দাও, আর নামাজ ছাড়বো না। হে আল্লাহ আমার চাকরি নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি কোরআন শিখে ফেলবো, আমি হকদারের হক ফেরত দিয়ে দিব, মা বাবাকে আর কষ্ট দিব না, ভাই বোনকে আর কষ্ট দিব না। কিন্তু দেখা যায় যখন আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে ফেলেন, ওয়াদা খেলাফি করে। নামাজের খবর নাই, হকদারের হকের কোনো খবর কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। একদল মানুষ আল্লাহর সাথে ওয়াদা করে, যদি আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একটু মেহেরবানি করেন, বিপদে আছে, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে ফেলেন, আর্থিক সংকটে আছে আল্লাহ তাআলা আর্থিকভাবে যদি সচ্ছল করে দেন, স্বাস্থ্যের সংকটে আছে আল্লাহ যদি সুস্থ করে দেন, আমি বেশি বেশি করে সদকা করবো, নেককার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন তখন দেখা যায় কি করে, সব ভুলে যায়, বখিল হয়ে যায়। ফলে ওয়াবিমা কানু ইয়াকযিবুন, এই মিথ্যা বলার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক হিসেবে লিখে রাখেন। এই লোক মুনাফিক, এর কথায় কাজে কোনো কি নেই, মিল নেই। কিন্তু ঈমানদারেরা এমন নয়, ঈমানদারেরা যা বলে তা করে। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। এই সকল ঈমানদারদের সাথে, সাদিকিন যারা সত্যবাদী, এদের সাথে আমাদের থাকতে হবে। আপনি সৎ, আপনি সচ্চা হয়ে চলার চেষ্টা করেন, তো আপনার আশেপাশে সবাই যদি মিথ্যাবাদী হয়, ধোঁকাবাজ হয়, আপনিও মনে করবেন ধোঁকাবাজি মানে চতুরতা, ধোঁকাবাজি মানে চালাকি। এটা আমরা মনে করি না যে ধোঁকাবাজি করে 2 টাকা ইনকাম করতে পারে, এটাকে আমরা কি মনে করি, চতুরতা মনে করি। কিন্তু আপনি যদি এমন কিছু লোক, এমন কিছু ভাইদের সাথে চলেন যারা ধোঁকাবাজিকে ঘৃণা করে, তখন আপনিও সৎ হয়ে চলবেন। কিন্তু এমন রুমে থাকেন, এমন ক্যাম্পে থাকেন, এমন সংগঠনের সাথে আছেন যারা ধোঁকাবাজিকে, 2 নাম্বারিকে, মিথ্যাবাজিকে চতুরতা মনে করে, চালাকি মনে করে, তখন আপনিও আরও মডার্ন হওয়ার জন্য,
আরও নিজেকে চতুর হিসাবে প্রমাণিত করার জন্য বেশি কী করবেন? ধোঁকাবাজি করবেন। এজন্য সত্যবাদীদের সাথে থাকতে হবে। তখন সত্যবাদী হওয়া ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ইউসুফ আলাইহিস সালামের মতো সত্যবাদী হওয়াটা কি হবে? সহজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং আমরা সব সময় আল্লাহর নিকট এই সত্যবাদীদের রাস্তা চাই। হে আল্লাহ, সত্যবাদীদের রাস্তায় আমাদেরকে চালাও। যে প্রত্যেক নামাজে আমরা আল্লাহর নিকট দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আন'আমতা আলাইহিম কারা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। তাদের মধ্যে একদল হচ্ছে সিদ্দিকিন, যারা সবসময় সত্য কথা বলে, সত্য কথা, সত্য কাজ, সত্যবাদিতার উপর যারা চলে। সত্যবাদী হওয়ার জন্য অবশ্যই ঈমান থাকতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অন্যথায় কেউ কখনো সিদ্দিক হতে পারবে না। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। আর কতটুকু আমি আপনি সত্যবাদী, আমি ইমানদার, আমি সত্যবাদী, এটা আসলে চিনা হয় পরীক্ষার সময়। কারণ সুসময়ে বন্ধু বটে, অনেকেই সুসময় বন্ধু, কিন্তু কঠিন বিপদে, আর্থিক সংকটে পড়েছেন, স্বাস্থ্যের কিছু বিপদে পড়েছেন, ইমানে পরীক্ষায় পড়েছেন, তখন আমি আপনি সত্যি সত্যি কতটুকু ইমানদার, কতটুকু সিদ্দিক, এটা বিপদের সময় বোঝা যায়। ফাইদা আজামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ লাকানা খাইরাল লাহুম। কিন্তু ইমানদারেরা কখনো পিছপা হয় না। একদল সত্য প্রমাণ করে শহীদ হয়ে যায়, এই পথ থেকে কখনো তারা পিছপা হয় না, আর আরেক দল শহীদ হওয়ার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করে না, তারা নিষ্ক্রিয় হয় না, তারা ময়দান থেকে পলায়ন করে না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সত্যবাদী হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আনার পর কোনো সন্দেহ করা যাবে না, যেটাকে বলা হয়েছে ইসলামের উপর অবিচল বিশ্বাস। অবিচল বিশ্বাস থাকতে হবে যে ইসলাম সত্য, যত ঝড় তুফান আসুক না কেন এর উপর কি থাকতে হবে? মজবুত থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, এরাই হচ্ছে সত্যবাদী, যারা বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, তারপর এই যে তারা বলল, এটা বাস্তবে তারা প্রমাণ করে, কোনো সন্দেহ, কোনো সংশয় অন্তরে নেই। লোভ দেখানো হোক, ভয় দেখানো হোক, যে ওয়াদা করেছে, যে শপথ করেছে, যে অঙ্গীকার করেছে আল্লাহর সাথে, এই অঙ্গীকার তারা মৃত্যু পর্যন্ত পূর্ণ করে। যেমন মুহাজিরদেরকে বলা হয়েছিল মক্কা থেকে বের হয়ে যাও, তারা পিছপা হয় নাই, হিজরত করতে তারা কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। আনসারদের টাকা পয়সার উপর অনেক পরীক্ষা আসলো, কারণ মক্কা থেকে অনেক সাহাবী এসেছেন, তাদের খাবার ব্যবস্থা করে দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে, তারাও পিছপা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এভাবে সম্মানিত ভাইরা, ঈমান আনার দাবি করার পর এই দাবিতে আমি আপনি কতটুকু সত্যবাদী, এটা আল্লাহ পরীক্ষা করবেন। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতান। পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ জানতে চান, ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অতএব আমাকে আপনাকে সব সময় সত্য কথা বলতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা সত্য বলেন, নবীরা সত্য বলেন, ইমানদাররা সত্য বলেন। আর মিথ্যা কথা, অসত্য কথা বলা হচ্ছে মুনাফিকদের চরিত্র। কোনো ইমানদার কোনো অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্য কথা বলো। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য পূর্ণতার দিকে নিয়ে যায়। আপনি যখনই সত্য বলবেন, এই সত্যের কারণে নামাজি হবেন, নামাজির কারণে আপনি রোজাদার হবেন, একটার পর একটা, এক নেকি আরেক নেকির দিকে নিয়ে যায়। করতে করতে
ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেক কাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নার রাজুল লা ইয়াসদুক ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর বান্দা সত্য কথা বলতে থাকে বলতে এক সময় আল্লাহর নিকট তার উপাধি হয়ে যায় সিদ্দীক। আজ আমাদের মধ্যেও ইউসুফ আইয়ুহা সিদ্দীক, আবু বকর সিদ্দীক, এরকম অনেক সিদ্দীক এখানেও থাকতে পারে। জীবনে মিথ্যা নাই, কথাই নেই, কাজে নেই, লেনদেনে নেই, কোথাও কোনো মিথ্যা নেই। মিথ্যা না বলতে আল্লাহর নিকট ফেরেশতাদের মাজমায়ে, সেই খাতায়, সেই রিপোর্টে তার নামের পাশে লেখা হয় অমুক as-সিদ্দীক, আব্দুল্লাহ as-সিদ্দীক, মোহাম্মদ as-সিদ্দীক। আপনার নামের পাশে আপনার একটি পরিচয়, কারণ আব্দুল্লাহ তো অনেক আছে। কোন আব্দুল্লাহ? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ওই যে as-সিদ্দীক আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। কারণ এক মিথ্যার পর আরেক মিথ্যা, এক মিথ্যা ঢাকার জন্য আরেক মিথ্যা, ফলে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার উপর মিথ্যা, ফলে গুনাহ বাড়ে না কমে? বাড়তে ইয়াহদি ইলান নার, এই গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, বান্দা মিথ্যা বলতে এক সময় তার নামের পাশে লেখা হয় অমুক আল কাযাব, নাউযু বিল্লাহ। যেমন মুসাইলামাতুল কাযাব, তার নামই হয়ে গেছে আল কাযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেরকম ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করার জন্য এই ব্যক্তি প্রথমে এসে বলেছে as-সিদ্দীক, এভাবে আল্লাহ তাআলা আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন সব কিছুতে যেন আমরা সত্যবাদীদের পথ অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মিথ্যার পথ পরিহার করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ধোঁকাবাজি, প্রতারণা, মানুষের হক নষ্ট করা, একটি বলে আরেকটি করা, কোথায় কাজে গরমিল, এই সকল দুচরিত্র থেকে, খারাপ চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে সংকট আছে, পেরেশানি আছে, আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।